শ্বশুর বাড়ি। আমি এনে গরিব মানুষ দেখে আমার সম্মান নাই, আমার কোন সাথে খিলে দিলে নাই। আর ওই যে একটা আছে বিদেশি, না ওই বিদেশি রে ভাল রান টান মুরগি টুরগি সব খাওয়ায়। আচ্ছা আজকে হাঁসটাই নিয়ে যা বউরে রান্না খাবো। আরে শ্বশুর, তুই বেটি জামাইয়ের কাছে স্বার্থ খোঁজস না, বড় লোক জামাই, তোর বড়টা বড় লোক জামাই। দাঁড়া, নাই তো আজকে কেউ হাঁস চুরি করে নিয়ে যায় বউরে দিয়ে একলা রান ভইরা খামো। শ্বশুরের হাঁস চুরি করে নিয়ে যায় বউরে দিয়ে। খাওয়া হয়েছে না? হ্যাঁ খাইলাম, আত্মাটা ভইরা খাইলাম। তুমিও যাবা সুন্দর, হাঁসটা আনছিলাম ওবাও সুন্দর, রান্নাটা করছো হেবাও সুন্দর, কলজাটা বইরা খায়া ভালো লাগতেছে হেটাও সুন্দর। না আমি বুঝলাম না, সবই সুন্দর ঠিক আছে, আমার রান্না আগে থেকেই ভালো। আজকে তুমি হাঁস কিনাই না রান্না খাওয়াইলা বইলা এখন কান্দিস না, কাক সুসংবাদ হন। শালির বিরবে হাসির জব করছো আর সংবাদ পাইছস। 6 মাসের মধ্যে তোর দুলাভাই একটা হাঁস কিনা নিয়ে আইছে, খাইলাম হাঁস রান্না খাওয়াইলাম, আবার দেখ ফ্রেশ পানি কিনাই না খাইলো। আত্মা ভরে খাইলাম আজকে বইয়ের হাতে। আত্মাটা ভরে খাবো আর কি করব। এদিকে আমার সারা সর্বনাশ হয়েছে। তোর কি হয়েছে, তুই কান্দাছিস কে? কুয়ার থেকে কেটে জানো হাঁস চুরি করে নিয়ে গেছে, যে গোলামের ফুতে নিয়ে গেছে। ওরা যদি আমি একটা বার পাইতাম, ওরে ড্রেসিং করা মুরগির মতো করে চুইডা ফাইডা ভাগা ভাগা করতাম। শিকামি এনে বাজারে যাইতাম, কুয়ার থেকে হাঁস চুরি করে নিয়ে গেছে। ওরে চুরি চামার এলে মাথায় টাথায় ঢুকে আমি এনে বাজারে যাই। কণ্ঠ চেঞ্জ হয়ে গেল, চেহারাও চেঞ্জ হয়ে গেল, কেমন জানি সুর সুর একটা ভাব আইতাছে। এটা কথা কইলে হাসির গোস্ত খায় কত মনটা ফ্রেশ হইলো। এই তুই আসার সময় পাস না, তোর হাঁস চুরি হয়েছে ওই অন্য জায়গায় যাবি, তোর বোন কি হাঁস চুরি করে নিয়েছে? আমি কই কি চাইল পড়া খাওয়া গা এলাকার মানুষের। এবু হাঁসটা না, হাঁসটার গায়ের কালার ছিল ছায়া ছায়া রঙের, ডিম পাড়া হাঁস। ছায়া ছায়া রঙের ডিম পাড়া হাঁস, পেটের মধ্যে ডিম আছিল, আমি আটকে রাখছিলাম ডিম পাড়বো দেখে। ডিমে কি মুরগির মতো কর কর ডিম পাড়ার লেগা? আর খাইছে পেটটা ভারী আছে, ছাড় একটু। জামাই ও বইলা জুতাটা হাত পর্যন্ত নিলাম, পিঠ পর্যন্ত গেল না। কে কি করলাম আমি জানি না আমার জামাইটা কোন রঙের। হ্যাঁ তোরে নিয়ে আমি খাই দাই ঘুমাই, তোরে আমি চিনি না। 6 মাস হইলো একটা তুই ব্রয়লার মুরগি কিনে আনতে পারিস না, আজকে তুই দেশি হাঁস নিয়ে আইছস। ওই আমার বোনের বাড়িতে হাঁস আনবার গেছিলি কে? ক সি দুলাভাই, তার মানে তোর বোনের বাড়িতে হাঁসটা নিয়ে আইছে কেন? সেম সেম হাঁস মানুষের থাকে আর না থাকারে, কিন্তু তোর পকেটে টাকা নাই। কালকে রাইতে তোর পকেটের মধ্যে 13 টাকা ছিল, তাও সিগারেট খাওয়ার লেগে রাখছিলি। তোর বাবার বাড়িতে হাঁস চুরি করে নিয়ে আসবো না, কার বাড়িতে চুরি করে নিয়ে আসবো? সর হাসা করে কো, নালে তোর আমি আজকে তালাক দিতে যাবো। ধর হ্যাঁ দেখ, আমি তোর আপন জামাই না? হ্যাঁ ওর জামাই ওর আপন না? হ্যাঁ। আর মোর শ্বশুর মোর আপন না? এত কথা বাদ দিয়ে যেটা কবে এটা কো। ওর জামাই ছুটি তাইলো, একটা হাঁস আমার চোখের সামনে জবো টবো কইরা রানটা ওর জামাইয়ের বড় তুলে দিল। আমি যে ভালো মন্দ খাই যাই না, তুমি জানো না? হাঁসের গোস্তটা ওর জামাইয়ের খাওয়া দেখে আমার জিভে লাল লাল লাগছিল, আমি টুকরে দিয়ে খাওয়া। পরে তোমাকে বাড়ি গেছিলাম, হ্যাঁ যা দেখি ওই ওর নাই আম্মাও নাই, তোমাকে খড় থেকে আমি হাঁসটা নিয়ে আইছি। ভালো করছো, চুরি করার আর কি দরকার হয়েছিল? তোমার খাইতে মন চাইছে, তুমি চাইয়া নিয়ে আসতে। এই যখন আমি আমার জামাইরে যা কর একটু পরে কম না, তোর একটা কথা কয়ে দেই, আব্বারে আর আম্মারে বালা করে বুঝায় কয়ে দিস, তোর জামাই বেশি টাকা ইনকাম করে বলে তোর জামাইরে এই জন্য সব না খাওয়ায়। আমি কিন্তু আমার জামাই না খুব ভালো সুখে আছি, তোকে বাড়িতেও যাবো না, কোনো কিছু খামো না। দুলাভাই হাঁসের টাকাটা তাহলে দিয়ে দিও। কিসের টাকা? হাঁসের। বাবারে কো, জায়গার জমি আছে যতটুক সব দলিল জেনে রেডি কর, আমি আমার সম্পত্তি নিয়ামু নাকি কও? আরে জামাই রা খাইতা জামাই রে। চলো, তুমি আসো বলি তো এতদিন আর বাঁচিয়ে আছি।